হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের ক্লাসে আমরা কন্ডিশনাল শিখব, কারণ কন্ডিশনালে আমাদের মাঝে মাঝে প্রবলেম হয়ে যায় অ্যান্ড ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। যদি যদি না যদি কিছু হয়তো, তার মানে কোনো একটা শর্ত দিচ্ছে, সেই বাক্যগুলো আপনি স্পিকিংয়ে কিভাবে বলবেন সেটা শিখব। সাধারণত কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা শুধুমাত্র গ্রামারের উপরে ফোকাস করি, যে আগের অংশ কি হবে, পরের অংশ কি হবে, বাট আমরা ল্যাঙ্গুয়েজে ফোকাস করি না। আজকে একটু ট্র্যাডিশনালের সাথে সাথে, অর্থাৎ স্ট্রাকচার কিভাবে হয় এটার সাথে সাথে ল্যাঙ্গুয়েজে কিভাবে ব্যবহার হয় সেটা শিখবো। লেটস টেক আ লুক। আমরা যেটা করছি আজকে, জিরো কন্ডিশন শিখছি। জিরো কন্ডিশন, জিরো কন্ডিশন কি, যেটাকে আমরা সমান সমান বলি। যে আপনি শুরুতেও যে ধরনের সেন্টেন্স বলছেন, পরবর্তীতেও ঠিক সেম ধরনের সেন্টেন্স বলছেন। অর্থাৎ শুরুতে আপনি এইভাবে বলছেন যে যদি আমার মা খাবার রান্না করে তাহলে আমি মজা করে খাবার খাই। তাহলে মা খাবার রান্না করে, এটাও প্রেজেন্ট সিম্পল। আবার আমি মজা করে খাবার খাই, এটাও প্রেজেন্ট সিম্পল। অর্থাৎ দুইটা একই ধরনের টেন্স, একই ধরনের ওয়ার্ড অর্ডার ফলো করছে, তাহলে সেটাকে আমরা জিরো কন্ডিশন ধরবো। লেটস টেক আ লুক কিভাবে করব। সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স মানে শর্তযুক্ত বাক্য, অর্থাৎ বর্তমানে কোনো কিছু নিয়ে আপনি কোনো কিছু শর্ত দিচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা এটা করব। সেক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ড আমরা ফোকাস করব, যেরকম ইফ, আনলেস, আনটিল। ইফ যদি, আনলেস যদি না, আনটিল যতক্ষণ না, এরকম অর্থ দেয়। কিভাবে তৈরি করছেন এই সেন্টেন্স দেখেন। প্রথমে আমরা এই কন্ডিশনাল যুক্ত, অর্থাৎ কন্ডিশনাল যুক্ত সেন্টেন্স, সেটা ইফ হোক, আনলেস হোক, আনটিল হোক, এরকম বসাইতে পারি। তারপরে প্রেজেন্ট সিম্পল বসাবো, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব ওয়ান, প্রেজেন্ট সিম্পল। পরের অংশ যেও আমরা সেম প্রেজেন্ট বসাবো। এখন আসেন, এই সেন্টেন্সটা আগে পরে হইতে পারে, অর্থাৎ এই কন্ডিশনাল যুক্ত সেন্টেন্স পরেও বসতে পারে, আবার আগেও বসতে পারে। শুধু লেখার ক্ষেত্রে এটা একটু মাথায় রাখবো, যদি কন্ডিশনাল সেন্টেন্স যুক্ত সেন্টেন্স পরে বসে তাহলে মাঝখানে কমাটা হবে না, আর যদি শুরুতে বসে তাহলে মাঝখানে একটা কমা দিতে হবে। শুধুমাত্র লেখার ক্ষেত্রে সেন্স ঠিক রাখবো, বলার ক্ষেত্রে নো ইস্যুস। এক্সাম্পল দেখলে আর একটু ক্লিয়ার হবো, বুঝেন। মানুষ যদি বেশি খায় তাহলে তাদের ওজন বেড়ে যায়। তার মানে যদি বেশি খাই, প্রেজেন্ট সিম্পল, তাদের ওজন বেড়ে যায়, এটাও সিম্পল, রাইট? তাহলে দেখেন, ইফ পিপুল ইট টু মাচ, প্রেজেন্ট সিম্পল নিয়ে আসলাম, টু মাচ। দে পুট অন, পুট অন মানে বেড়ে করা, ওজন ওয়েট করা, পুট অন ওয়েট। দে পুট অন ওয়েট, তাহলে তাদের ওজন বেড়ে যায়। এখন দুই পাশে একই ধরনের সেন্টেন্স। সেম ভাবে দেখেন, বেশি কফি পান করলে রাত্রে ঘুমাতে পারি না। তাহলে বেশি কফি পান করলে এইটুকু হচ্ছে প্রেজেন্ট সিম্পল। আমি রাতে ঘুমাতে পারি না, এটাও প্রেজেন্ট সিম্পল, রাইট? দুইটাই সমান সমান। ভেরি ইন্টারেস্টিং। তাহলে দেখেন, আই ক্যান্ট স্লিপ এট নাইট ইফ আই ড্রিঙ্ক টু মাচ কফি। আই ক্যান্ট স্লিপ এট নাইট ইফ আই ড্রিঙ্ক টু মাচ কফি। এই সেম ভাবে দেখেন, ডেইলি লাইফে আমরা বিভিন্ন ধরনের কথা এভাবে বলি। বলেন, আমার যদি ঠান্ডা লাগে তাহলে আমি এক কাপ কফি খাই। তার মানে মেন ব্যাপারটা হচ্ছে সমান সমান যাচ্ছে। সেম ভাবে বললাম, আমার বাবা যদি আমাকে কিছু বলে তাহলে আমি সেই কাজটা করার চেষ্টা করি। তার মানে বাবা বলে, আমি চেষ্টা করি। যদি আমার বাবা বলে তাহলে আমি চেষ্টা করি। ব্যাপারটা এরকম যে আগের অংশ যেরকম, পিছনের অংশ সেরকম। এই ধরনের কথা আমরা প্রচুর পরিমাণে বলি, কিন্তু বলতে যে ভুল করি। তাই এই প্যাটার্নটাকে একটু ভালো করে ফোকাস করব, যেন আপনি এই ধরনের কথা আর ভুল না হয়। আরেকটা এক্সাম্পল দেখি আমরা। প্রয়োজন না হলে তিনি টাকা খরচ করেন না। প্রয়োজন না হলে মানে যখন তার প্রয়োজন হয় না, তাহলে দেখেন, হি ডাজেন্ট স্পেন্ড মানি, তার মানে সে টাকা খরচ করে না। প্রয়োজন না হলে আনলেস। এখন দেখেন, এখানে আমরা কোনো কমা ব্যবহার করিনি, কারণ কি, ইফ ক্লজটা মানে মাঝখানে বসছে, অর্থাৎ আনলেস, আনটিল মাঝে বসছে, তাহলে লেখার সময় কমা ব্যবহার হয় না। আনলেস ইটস নেসেসারি, আনলেস ইটস নেসেসারি। ভালো বেতনে চাকরি না পেলে আমি ঢাকায় থাকতে চাই না। তাহলে দুটাই প্রেজেন্ট। তাহলে দেখেন, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে ইন ঢাকা, তার মানে আমি ঢাকায় থাকতে চাই না, প্রেজেন্ট সিম্পল। আনলেস আই গেট আ ওয়েল পেইড জব, আপনার লক্ষ্য সফল না হওয়া পর্যন্ত দয়া করে হাল ছাড়বেন না। তার মানে লাস্টের অংশ দেখেন, আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আসছি। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। সবসময় আমরা মনে করি যে প্রেজেন্ট সিম্পল টেন্স বলতে একদম বেসিকের প্রেজেন্ট সিম্পল টেন্স না। কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু পেসিভ হতে পারে, ইন্ট্রোডাক্টরি দেয়ার হতে পারে, মডেল অক্সিলারি হতে পারে। অর্থাৎ আপনি যত কথা শিখে আসছেন সব কন্ডিশনালে ব্যবহার হতে পারে, রাইট? ডেইলি লাইফে এই কথা বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে পারে।
সেম ভাবে দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স এখানে চলে আসছে, যেমন আনটিল ইউ সাকসেস ইন ইউর টার্গেট, যতক্ষণ না আপনি মানে আপনার লক্ষ্যে সফল না হওয়া পর্যন্ত, বা যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে সফল না হন, একই ধরনের কথা। দয়া করে হাল ছাড়বেন না, তাহলে প্লিজ ডোন্ট গিভ আপ, প্লিজ ডোন্ট গিভ আপ। লাস্ট অংশ দেখি, যতক্ষণ না আমার বস অফিস ত্যাগ করেন আমি আমার অফিসে অপেক্ষা করি। তাহলে আনটিল মাই বস লিভ দ্য অফিস আই ওয়েট মাই অফিস, আই ওয়েট মাই অফিস। সো এখন আমরা যেটা করব, রিয়েল লাইফে কানেক্ট করে করে সেন্টেন্সটাকে বলার ট্রাই করব, বিভিন্নভাবে সেন্টেন্স তৈরি করবো এবং বলবো। দেখেন আমি দুই একটা রিয়েল লাইফের সেন্টেন্স দিচ্ছি, আপনারা চাইলে এটাকে কমেন্টে আবার লিখতে পারেন যে যদি আমার কোনো বই ভালো লাগে তাহলে আমি সেই বইটা পড়ি। তার মানে কোনো বই ভালো লাগলেই আমি সেই বইটা কিনি বা সেই বইটা পড়ি, জিরো কন্ডিশনে। সেম ভাবে যদি আমি কোনো রেস্টুরেন্টে যাই তাহলে আমি কোনো কিছু খাওয়ার চেষ্টা করি, বা আপনি এভাবেও বলতে পারেন রেস্টুরেন্টে গেলেই আমি কিছু খাই। এই সেন্টেন্সটাও আপনারা কমেন্টে লিখবেন। সুযোগ পেলেই আমি বাইরে ঘুরতে যাই, তাহলে মানে যদি আমি সুযোগ পাই তাহলে আমি বাইরে যাই, তাহলে ইফ আই গেট চান্স আই গো আউট ফর রোমিং অ্যারাউন্ড অথবা টু ট্রাভেল হোয়াট এভার ইট ইজ। সেম ভাবে আমি বললেন যে বৃষ্টি হলে সাধারণত আমি বৃষ্টিতে ভিজি, তাহলে দেখেন যদি বৃষ্টি হয় তাহলে আমি বৃষ্টিতে ভিজি, মেন কথাটা এরকম। ইফ ইটস রেইনস, ইফ ইটস রেইন আই ওয়েট টু দ্য রেইন অথবা আই ওয়েট। Hope you have understood. Thank you very much for watching.